ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত কুমিল্লার ১৪ গ্রামের প্রত্যন্ত গ্রাম শাকতলা। সবুজ ফসলি মাঠ, আঁকাবাঁকা মেঠো পথ আর নিস্তব্ধ গ্রামীণ জীবন। প্রত্যন্ত এই গ্রামেই এখন গড়ে উঠেছে আধুনিক বিনোদন কেন্দ্র, নান্দনিক লেক আর আকর্ষণীয় ফুড কোর্ট। এর ফলে শুধু স্থানীয়রাই নয়, দূর দূরান্ত থেকে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। এখানে শিশুদের জন্য রয়েছে খেলাধুলার জায়গা, অন্যদিকে বড়দের জন্য রয়েছে বসার মনোরম ব্যবস্থা, লেকের ধারে অবসর কাটানোর সুযোগ এবং ছবি তোলার জন্য দৃষ্টিনন্দন স্পট। খাবারের ক্ষেত্রেও মিলছে ফাস্টফুড থেকে শুরু করে দেশীয় মিষ্টি, বেকারি আইটেম, যা দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ যোগ করেছে। চট্টগ্রাম ওইদিকে যে এরকম একটা শহর কেন্দ্রিক, ওইটা আমাদের গ্রাম অঞ্চলে যে ফুটে উঠছে, এর জন্য অবশ্যই ধন্যবাদ জানাই আমাদেরকে। সবাই যেন আসে, তার জন্য আমাদের মূল লক্ষ্য হলো প্রতিষ্ঠানের টিকে থাকা, এটাই সব লক্ষ্য। খাবার কিরকম সেটা দেখার জন্য আমি কুমিল্লা থেকে এসেছি। আসার পর এখানে খাওয়ার পর সত্যি আমি অভিভূত হয়ে গেছি, এখানে খাবারের মান খুবই ভালো। এই আমূল পরিবর্তনের সূচনা হয়েছিল বাবা অ্যাগ্রো নামের একটি ডেইরি ফার্মের মাধ্যমে। দুধ উৎপাদনের লক্ষ্যে যাত্রা শুরু হলেও ধীরে ধীরে তা বিস্তৃত হয়েছে বিভিন্ন খাতে। এলাকার লোকজনও খুশি এবং আমরা মানসম্মত খাবার দিচ্ছি, এবং এটা আমার কাছে এটা একটা এখন ফ্যাশনের ব্যাপার, যার ফলে আমি প্রতি সপ্তাহে ঢাকা থেকে চলে আসি এটা টেক কেয়ার করার জন্য, এটার মান এবং যেন কোয়ালিটি যেন ঠিক থাকে। এটা নিজেদের বাড়ির রেস্টুরেন্ট মনে করে। হাইওয়ে রেস্টুরেন্টে গেলে যেরকম একটা অনিরাপত্তায় থাকে, কোথায় আসলাম, এখানে এই এলাকার এখান থেকে 15-20 কিলোমিটার দূর থেকেও মানুষ আসে বলে এখানে আসলে আমরা নিরাপদ বোধ করি। রাতের 12টা 1টাও আসে। আপনারা যদি মিষ্টি বাড়ির বা কুমিল্লার আশেপাশে কেউ থাকেন, অর্ডার করতে চান, আমাদের কাছ থেকে নিতে পারবেন। এবং আমাদের যে বেকারি আইটেমগুলো আছে, ব্রেড, বান, বিভিন্ন ধরনের কেক, তারপরে পাউন্ড কেক বলে সব ধরনের পণ্য আমাদের কাছে পেয়ে থাকবেন। শুধু ব্যবসায়িক সাফল্যই নয়, এই উদ্যোগে তৈরি হয়েছে স্থানীয় মানুষের নতুন কর্মসংস্থান। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।